5 58 পাতা। বিরূপাক্ষ সুরঞ্জনের পার্টির ছেলে, নতুন ঢুকেছে, বেশ মেধাবী। সুরঞ্জনকে একদিন খুব মনমরা হয়ে বসে থাকতে দেখে বিরূপাক্ষ বলল, আপনার এত হতাশা কেন সুরঞ্জন দা? আপনি তো আর ধর্ম মানেন না, পুজো করেন না, গরুর মাংস খান। আপনি মুসলমানদের বলেন যে আপনিও সত্যিকারের হিন্দু নন, অর্ধেক মুসলমান। আমি যে সত্যিকারের মানুষ, ওদের আপত্তি তো ওইখানেই। উগ্র মৌলবাদী হিন্দু ও মুসলমানে কোনো বিরোধ নেই। দেখো না এখানে জামাতের নেতার সঙ্গে ভারতের বিজেপি নেতাদের বন্ধুত্ব। দুই দেশে দুই মৌলবাদী দল ক্ষমতাবান হতে চাইছে। ভারতের দাঙ্গার দায়ী বিজেপি নয়, দায়ী কংগ্রেস। এই কথা তো বায়তুল মোকাররমের সভায় নিজামী নিজেই বলেছে। সুরঞ্জন দত্তের আইডিওলজির খোঁজ কেউ নেবে না। তার সুরঞ্জন দত্ত নামটির জন্যই তাকে হঠাৎ মধ্যরাতে খুন করে ফেলে রাখবে, তার বাড়িঘর লুট করবে, তার বোনকে হরণ করবে, তাকে মালাউন শালা মালু বলে গাল দেবে এবং তাকে ভাবতে শেখাবে যে তুমি এদেশের মানুষ নও, তোমার আসল দেশ ইন্ডিয়া। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, সুতরাং ও দেশ তোমার, এ দেশ আমার। সুরঞ্জন মাস্টার ডিগ্রি পাশ করে কিছু কিছু প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়েছিল। সে মাথাটা সামান্য নত করে শ্রদ্ধা জানিয়ে ঢুকেছিল। পরে পরীক্ষকরা নাকি বলেছিলেন ছেলেটি বড় বেয়াদব, সালাম দেয়নি। সালাম দেয়নি বলে তার চাকরিও হয়নি। সুরঞ্জনের বড় অভিমান হয়েছিল। হবে নাই বা কেন? আসসালাম আলাইকুম তাকে দিতেই হবে কেন? সে যদি শ্রদ্ধা জানাবার অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে, বাংলা ভাষায় যদি শ্রদ্ধা জ্ঞাপন করে, তবে তো তার ওই দোষী ধরা হবে যে সে আসসালাম আলাইকুম বলেনি, সে ইসলামকে অবমাননা করেছে। সুরঞ্জনের নিজে দেশে নিজেকে পরবাসী বলে মনে হয়। সেই ধর্মীয় বৈষম্যের দেশে গুটিয়ে যেতে থাকে নিজের বুদ্ধি, যুক্তি, বিবেক সহ নিজের ভেতর। সে তার উদারতা, সহিষ্ণুতা ও যুক্তিবাদী মনকে হরতাল, কারফিউ ও সন্ত্রাসের দেশে ক্রমশ সংকুচিত করে আনে, তাকে নিঃশেষ করে আনে। সে তার দরজা জানলা বন্ধ করা ঘরে সিগারেটের ধোঁয়ায় নিঃশ্বাস নেবার জন্য অমল হাওয়া পায় না, আলো পায় না সূর্যের। যেন ভয়াবহ ধোঁয়ায়, ভয়াবহ কোনো মৃত্যুর জন্য ওরা সবাই অপেক্ষা করছে। এখন আর মায়ার জন্য শোক নয়, নিজেকে ভবিষ্যতের জন্য শোক করছে সবাই। তারা একা হয়ে যাচ্ছে। চেনা লোকেরা, মুসলমান বন্ধু বা পড়শি আসছে হয়তো অনেকে, কিন্তু কেউই কথা বলতে পারছে না। আমাদের যেমন নিশ্চয়তা আছে জীবনের, তোমাদেরও আছে। তোমরা কুণ্ঠিত হয়েও না, কুঁকড়ে থেকো না। তোমরা নির্ভয়ে হাঁটো, হাসো, কাজ করো, ঘুমোও। কোথায় যেন বাঁধে সুরঞ্জন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা একসময় বলতো এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুনাম রয়েছে। সুরঞ্জন তুলনা করে দেখত, ভারতেরও তো দাঙ্গা হয়, এদেশে তার কিছুই নয়। সেদিন হায়দারও কথা বলেছিল ভারতে যে ভয়াবহ দাঙ্গা হয়েছে, এদেশে তো তার কিছুই হয়নি। সুরঞ্জন কথাটির প্রতিবাদ করেছে, বলেছে ভারতের সঙ্গে দেশের তুলনা কেন? ভারতে দাঙ্গা হয়েছে ভারতের মসজিদ মন্দির নিয়ে, কিন্তু এদেশের মানুষ কেন ভারতের পাপের প্রায়শ্চিত্ত করবে? আর তুলনাই বা হচ্ছে কেন? ধর্মীয় বৈষম্য এদেশে এত বেশি, তবু কেন বড় বড় নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে সুরঞ্জন বুঝতে পারে না। জাতীয় সংসদে 1954 সালে মোট সদস্য ছিল 309 জন, আর সংখ্যালঘু ছিল 72 জন। 1991 সালে মোট সদস্য 345 জন, আর সংখ্যালঘু হচ্ছে 12 জন। সেনাবাহিনীতে কোনো সংখ্যালঘু ব্রিগেডিয়ার, মেজর জেনারেল নেই। কর্নেল 70 জনে 1 জন, লেফটেন্যান্ট কর্নেল 450 জনে 8 জন, মেজর 1000 জনে 40 জন, ক্যাপ্টেন 1300 জনে 8 জন, সেকেন্ড লেফটেন্যান্ট 900 জনে 3 জন, সিপাহী 80,000-এ মাত্র 500 জন, 40,000 বিডিআরের মধ্যে হিন্দু মাত্র 300 জন। সচিবালয়ের অবস্থা আরও করুণ। কোনো হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান সচিব বা অতিরিক্ত সচিব পদে নেই। যুগ্ম সচিব আছেন 134 জনে মাত্র 3 জন, আবগারি ও শুল্ক কর্মকর্তা 152 জনে 1 জন, আয়কর কর্মকর্তা 450-র মধ্যে 8 জন, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর প্রথম শ্রেণীর কর্মকর্তা 46,894-এর মধ্যে আছে 350 জন। পুলিশ বাহিনীতে 80,000 পুলিশের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু মাত্র 2,000।
অতিরিক্ত আইজি কেউ নেই, আইজিও নেই। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোয় কর্মকর্তা 1/3, কর্মচারী 3 থেকে 4 ভাগ, শ্রমিক 1 ভাগেরও নিচে। শুধু তাই নয়, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংকে কোনো এমডি নেই হিন্দু সম্প্রদায়ের। বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর হিন্দু কেউ নেই, সোনালী ব্যাংক, অগ্রণী, শিল্প ও কৃষি ব্যাংকের কোনো ডাইরেক্টর হিন্দু নেই। সমাজের সর্বক্ষেত্রে এবং রাষ্ট্রের বিভিন্ন কর্মক্ষেত্রে সংখ্যালঘুদের সংখ্যা যদি বৃদ্ধি না পায়, তবে সংখ্যালঘুদের মানসিক নিরাপত্তা অর্জন করা খুব কঠিন হবে। শুধু মানসিকই নয়, শারীরিক নিরাপত্তাও বিঘ্নিত হবে। রত্নার সঙ্গে অনেকদিন দেখা নেই। রত্না কেমন আছে? রত্না কি সুরঞ্জনকে বিয়ে করতে চাইবে? সুরঞ্জনের বিশ্বাস হয় রত্না একদিন হঠাৎ এক বিষণ্ণ বিকেলে সুরঞ্জনদের টিকাটুলির বাড়িতে উপস্থিত হবে। বলবে, কেমন কেমন জানি খালি খালি লাগে সুরঞ্জন। সুরঞ্জন চোখ বুজে টের পায় তার ঘর্মাক্ত কপালে একটি করতল এসে থামল, স্পর্শ করল। সুরঞ্জনকে কেউ খুব আদর করে স্পর্শ করেনি কখনো, পারভিন ছাড়া। এবার এও বাড়িতে আসেনি। মুসলমান ছেলের সঙ্গে বিয়ে হলে ঝুটঝামেলা নেই, তাই ঝুটঝামেলাহীন জীবন সে বেছে নিয়েছিল। জীবনে যা কিছু ঘটুক, এ কথা তো মিথ্যে নয় যে পারভিন তাকে চুমু খেত। সে পারভিনকে জড়িয়ে ধরে বলতো, তুই একটা পাখি, চড়ুই পাখি। পারভিন হেসে গড়িয়ে পড়তো, বলতো, তুই একটা বানর। কিরণময়ী হঠাৎ হঠাৎ ঘরে ঢুকে পড়লে দুজনেই বিযুক্ত হতো। কিরণময়ী আশ্চর্য এক মানুষ, সে বিরক্তি প্রকাশ করেনি কখনো। পারভিনকে সে নিজেও বড় স্নেহ করত। সুরঞ্জন তার পরিচিত আর সব হিন্দু পরিবারের মানসিকতা বিচার করে দেখেছে যে তার পরিবারই ছিল সব থেকে বেশি নন কমিউনাল। রত্না মিত্রর কথা সুরঞ্জন গভীর করে ভাববার প্রস্তুতি নিচ্ছে যখন, তখনই দরজায় টোকা পড়ে। সুরঞ্জন দরজা খুলে দেখে রত্না দাঁড়িয়ে আছে। নিজেকে গুছিয়ে বসুন বসুন বলতেই রত্নার পেছনে সুরঞ্জন লক্ষ্য করে সৌম্য দর্শন এক ভদ্রলোক। রত্না পরিচয় করিয়ে দেয়, ওর নাম হুমায়ুন, আমার বর। সুরঞ্জনের বুকের মধ্যে মুহূর্তে একটি সমুদ্র গর্জে ওঠে। ঝড় হয়, ঘূর্ণিঝড়। জীবনের অনেকটা বছর হেলায় হারিয়ে বাকি জীবনে রত্নাকে নিয়ে তার বড় সংসার করবার স্বপ্ন ছিল। আর রত্না কিনা মুসলমান বর নিয়ে হাসতে হাসতে দাঙ্গা কবলিত দেশে বেঁচে থাকবার বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। সুরঞ্জন তার এলোমেলো দরিদ্র ঘরটিতে রত্না এবং তার স্বামীকে বসিয়ে ভালো মানুষের মতো এখন ভালো ভালো কথা বলবে, হুমায়ুনের সঙ্গে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করবে, চা খেতে দেবে, বলবে আবার আসবেন। না, সুরঞ্জন এসব কিছুই করবে না। এসব তার করতে ইচ্ছে করছে না। সে রত্নাকে হঠাৎ বলে, আমি খুব জরুরি কাজে এখন বেরোচ্ছি বাইরে, আপনাদের সঙ্গে কথা বলবার আমার সময় নেই। অতিথি দুজনের মুখ অপমানে লাল হয়ে ওঠে। তারা দুঃখিত বলে বেরিয়ে যায়। সুরঞ্জন দরজা বন্ধ করে দরজার দিকে পিঠ ঠেস দিয়ে দাঁড়ায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তার সম্বিত ফেরে কিরণময়ী ঘরে ঢুকে সুরঞ্জনের টেবিলে 5,000 টাকা রেখে যখন বলে, এই টাকার দরকার হবে না, যার কাছ থেকে ধার করেছিস দিয়ে দিস। ধার শব্দটি তীরের মতো এসে বিঁধল সুরঞ্জনের মনে। সে কিরণময়ীর ক্লান্ত নির্লিপ্ত মুখের দিকে তাকালো শুধু, কিছু বলল না। সুরঞ্জনের কোথাও যাবার নেই। পুলকের কাছে এই টাকা কটি ফেরত দিলে সুরঞ্জন দায়মুক্ত হবে। পুলকের কাছেও তার যেতে ইচ্ছে করে না। সুরঞ্জনের হঠাৎ এই ঘরে বড় দম বন্ধ লাগে। সে বারান্দায় কিছুক্ষণ উদাসীন হাঁটে। কিরণময়ী নিঃশব্দে 1 কাপ চা রেখে যায় সুরঞ্জনের টেবিলে। সুরঞ্জন খেয়াল করে, কিন্তু চায়ের দিকে হাত বাড়ায় না। সুধাময় অস্বস্তিতে এপাশ ওপাশ করেন। কিরণময়ী, কিরণময়ী বলে ডাকেন। বাড়িটি নিস্তব্ধতায় জলে ডুবে থাকে। জলের ভেতর যেমন 2-1টা জলপোকা নিঃশব্দে চলে, নিস্তব্ধতার মধ্যে বাড়ির 3টি প্রাণী তেমনি জলপোকার মতো হাঁটে। কেউ কারো পদশব্দ শুনতে পায় না।
হঠাৎ এই ভুতুড়ে নিস্তব্ধতা ভেঙে দেয় কিরণময়ী। কোনো কারণ নেই। কিছু নেই। সুরঞ্জনকে সে কিছুক্ষণ আগে 1 কাপ চা করে দিয়েছে। সে কেঁদে ওঠে। তার তীব্র কান্নার শব্দে সুধাময় চকিতে উঠে বসেন। সুরঞ্জন ছুটে আসে কিরণময়ী ঘরের দেওয়ালে মাথা রেখে যখন কাঁদছে, সুরঞ্জনের সাহস হয় না এই কান্না থামাতে। সুধাময়েরও হয় না। দুজনেই স্থির হয়ে নত হয়ে এই কান্নার প্রতিটি স্বর এবং হাহাকার উপলব্ধি করে। সুরঞ্জন দরজায় দাঁড়িয়েছিল। কিরণময়ীর কান্না তখনও থামেনি। সুরঞ্জন চেঁচিয়ে বলে, বাবা, আমি কাল সারা রাত একটি কথা ভেবেছি, তোমাকে বলবার সাহস পাচ্ছি না। তুমি আমার কথা রাখবে না জানি, তবু তোমাকে অনুরোধ করছি, তুমি আমার কথা রাখো। চলো চলো আমরা চলে যাই। কোথায়? সুধাময় জিজ্ঞাসা করেন। ইন্ডিয়া। ইন্ডিয়া? কিরণময়ীর কান্না ধীরে ধীরে নেমে আসে। দীর্ঘ কান্নার রেশে তার শরীর দুলে দুলে গোঙাতে থাকে। সুধাময় শুয়ে শুয়ে তার কোথায় কত টাকা পয়সা আছে হিসেব করছিলেন, কারণ বাড়িওয়ালাকে টাকা দিতে হবে, 4 মাসের ভাড়া বাকি। সুধাময় কাগজ কলম গুটিয়ে বললেন, ইন্ডিয়া তোর বাবার বাড়ি না তোর দাদার বাড়ি? তোর 14 গোষ্ঠীর কার বাড়ি ইন্ডিয়া রে, যে তুই ইন্ডিয়া যাবি? দেশ ধুয়ে জল খাবো বাবা? এই বাড়ি, এই শেকড় কি দিচ্ছে আমাদের? ইন্ডিয়ায় হিন্দুদের বাড়ি। যত নাস্তিকই হই আমরা, যত উদারপন্থী হই, যত বড় মহামানবী হই, লোকে আমাদের হিন্দুই বলবে, মালাউনি বলবে। এই দেশকে যত আপন ভাববো, এই দেশ তত দূরে সরবে। মানুষকে যত বেশি ভালোবাসবো, মানুষ তত আমাদের এক ঘরে করবে। এদের বিশ্বাস নেই বাবা। তুমি তো অন্তত 100 জন মুসলমান পরিবারকে বিনা পয়সায় চিকিৎসা করো। এই দুর্যোগের দিনে কয়জন তোমার পক্ষে দাঁড়িয়েছে? এদেশে কত % মানুষ ধর্মীয় বৈষম্য দূর করতে চায়? বাবা চলো, চলে যাই। সুধাময় বললেন, মায়াকে রক্ষা করা যদি গেল না, কাকে রক্ষা করতে যাব তবে? নিজেদের। যেটুকু হারিয়েছি সেটুকুর জন্য শোক করবার জন্য এখানে বসে থাকবো, এই ভয়ঙ্কর নিরাপত্তাহীনতার মধ্যে? তার চেয়ে চলো না, চলে যাই। ওখানে কি করব? ওখানে যা কিছু হয় করব। এইখানেই বা কি করছি? খুব কি ভালো আছি, আরাম, খুব সুখে। শেকড়হীন জীবন। শেকড় দিয়ে কি করবে? শেকড় দিয়ে যদি কিছু হতোই, তবে ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকতে হয় কেন? সারা জীবন এরকম কুনো ব্যাঙের জীবন কাটাতে হবে? কথায় কথায় এরা আমাদের বাড়ি ঘরে হামলা করবার, আমাদের জবাই করে ফেলবার অভ্যেস রপ্ত করে ফেলেছে। এরকম ইঁদুরের মতো বেঁচে থাকতে আমার লজ্জা হয় বাবা। চলো চলে যাই। এখন তো অনেকটা শান্ত হয়ে আসছে পরিস্থিতি। সব ওপরে ওপরে, ভেতরে হিংস্রতা আছেই। ভেতরে ভয়ঙ্কর দাঁত নখ বের করে ওরা ফাঁদ পেতে বসে আছে। তুমি ধুতি ছেড়ে আজ পাজামা পরো? কেন পরো? কেন তোমার ধুতি পরবার স্বাধীনতা নেই? চলো চলে যাই। না, আমি যাব না। তোর ইচ্ছে হয় তুই চলে যা। যাবে না তুমি? সুধাময় চাপা অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, না। কিরণময়ীর কান্না থেমে গেছে। সে ঝুঁকে আছে একটি রাধাকৃষ্ণের ছবির সামনে। এর আগে সুরঞ্জন একটি গণেশের মূর্তি দেখেছিল ঘরে। কিরণময়ী লুটিয়ে পড়েছিল তার সামনে। সেই মূর্তিটা মুসলমানেরা ভেঙে ফেলেছে। গোপনে কোথাও হয়তো কিরণময়ী রাধাকৃষ্ণের এই ছবিটা রেখেছিল। এখন এটি বের করে সে ঝুঁকে থাকে, ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে নিরাপত্তার, নির্ভাবনার, নিশ্চয়তার, নিরুপদ্রব জীবনের। সুরঞ্জন ব্যর্থ হয়। সে জানত সে ব্যর্থ হবে। সুধাময়ের মতো কঠিন চরিত্রের মানুষটি লাথি ঝাঁটা খেয়েও মাটি কামড়ে পড়ে থাকে, পড়ে থাকবে। মাটির সাপ বিচ্ছুরা তাকে কামড়াবে, তবু সে মাটিতেই কামড় দেবে, মাটিতেই মুখ থুবড়ে পড়বে। সুরঞ্জন আশাহীনতার অন্ধকারে একা একা সাঁতরায়। রাত হয়, রাত গভীর হয়। তার জন্য এখন পুলক, হায়দার, কামাল, অসীম, লুৎফর, কাজল কেউ সহায় নয়। তার জন্য শেষ রক্ষক যে সুধাময় ছিলেন, সুধাময়ও অবশিষ্ট নেই আর। সুরঞ্জন একা হয়ে যায়। মসজিদের আজান ভেসে আসে। 1, 2, 3, 4 মাইকের আজান একসঙ্গে ধ্বনিত হয়। সুরঞ্জন ছোটবেলায় মুখস্থ করা বিদ্যে বিড়বিড় করে বলে, স্বরে অতে অজু কর সকালবেলা,
স্বরে আতে আজান। সারা রাত ছটফট করে সুরঞ্জন নিদ্রাহীনতায়। আর তার মনে পড়ে পণ্ডিত মশাই একদল ছাত্রকে বেদ সামনে নিয়ে পড়াতেন, অজু কর সকালবেলা।